আজকে আমরা আরও একটা টেক্সট লাইন বাই লাইন পড়ব। ওকে, এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ওকে, লেসন 3, ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 3, নেম হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই বাপুকে, বাপু হচ্ছেন গান্ধীজিকে বলা হচ্ছে। হ্যাঁ, গান্ধীজি, আমরা তো জানি গান্ধীজি কে ছিলেন, তাই তো? ওকে, গান্ধীজি। তো এই লেখাটা মানে স্টোরিটা লিখেছিলেন নয়নতারা সেহগাল। তো স্টোরিটা শুরু করার আগে এই অথর সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, নয়নতারা সেহগাল না, এনার জন্ম হয়েছে 1927 সালে। ওকে, তিনি এখনো বর্তমান। ওকে, ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশনস। মানে ভারতবর্ষের প্রথম দিকে যারা মানে ভারতীয় রাইটার ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে নয়নতারা সেহগাল। ওকে, হার ফিকশন, এখানে আমরা ফিকশন বলতে আমরা কি বুঝি জানো? ফিকশন বলতে আমরা কল্প কাহিনীকে বুঝি, মানে যেখানে না রিয়ালিটির সঙ্গে মানে কোনো সম্পর্ক থাকে না। তবে যাই হোক, এখানে ফিকশন হচ্ছে স্টোরি বা উপন্যাস। আর ফিকশন ডিলস উইথ, কার সঙ্গে ডিল করে? ইন্ডিয়াস রেসপন্স, মানে প্রতিক্রিয়া টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। মানে যত ভারতবর্ষে যত রকম চেঞ্জ হয়েছে, পলিটিক্যাল চেঞ্জ রয়েছে, তাদের কিছু একটা ক্রাইসিস মানে পাওয়া গেছে। হ্যাঁ, কিছু না কিছু মানে ক্ষতি হয়েছে, সেই জিনিসগুলোতেই তিনি মানে নয়নতারা সেহগাল লিখেছেন। সি ওন দ্য সাহিত্যা একাডেমি অ্যাওয়ার্ড, তিনি সাহিত্যা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন বা জয় করেছিলেন। কত সালে জয় করেছিলেন? ইন 1986। ওকে, কিসের জন্য এটা তিনি পেয়েছিলেন? ফর হার নোবেল, তার একটা উপন্যাসের জন্য, রিচ লাইক আস, এই যে উপন্যাসটা রয়েছে এটার জন্য তিনি পেয়েছিলেন। ওকে, এবার আসি এই টেক্সটটা কি সম্পর্কে। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট ফ্রম, মানে কোথা থেকে নেওয়া হয়েছে? নয়নতারা সেহগালসের একটা মেমোয়ের হচ্ছে স্মৃতিকথা। স্মৃতিকথা, তার একটা পিজন অ্যান্ড চকলেট কেক বলে একটা বই রয়েছে, সেইখান থেকে এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই স্টোরিটা নেওয়া হয়েছে। রিকাউন্টস অ্যান্ড ইনসিডেন্ট the incidents following the death of গান্ধীজি, গান্ধীজির ডেথের সময় এই ঘটনাগুলোকে তুলে ধরেছে। ইট ভিভিডলি, ভিভিডলি মানে হচ্ছে প্রাণবন্তভাবে ডেসক্রাইব করা হয়েছে, নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস, মানে শুধুমাত্র যে নয়নতারা সেহগাল এই যে গান্ধীজির মৃত্যু হয়েছে তাতে যে তিনি শোকাহত হয়েছিলেন, শুধুমাত্র নয়নতারা সেহগালেরই এই সেন্সটা হারিয়ে যায়নি, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দি এন্টায়ার নেশন, মানে ভারতবর্ষের সবারই দুঃখ একসঙ্গে কিন্তু জড়ো হয়েছে। কিসের জন্য? অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, এই মহাত্মা গান্ধীর চলে যাওয়াতে। ওকে, তো চলো এবার স্টোরিটা শুরু করা যাক। ইউনিট 1, আই ওয়াজ হ্যাভিং টি, মানে আমি চা পান করছিলাম। কি করছিলাম? আমি চা পান করছিলাম। কোথায়? অ্যাট হোম, বাড়িতে। কখন করছিলাম? অন দি ইভিনিং, সন্ধ্যার সময়। কবে করছিলাম? 13th জানুয়ারি। ওকে, আর তখন সাল কত ছিল? ইয়ার কত ছিল? 1948, মানে 1948 সালের 30 জানুয়ারিতে একটা সন্ধ্যাবেলায় আমি চা পান করছিলাম। হোয়েন আই ওয়াজ কল্ড, যখন আমাকে কল করা হলো, টু বিড়লা হাউসে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা খুব দরকারি টেলিফোন, মানে যে সংবাদটা এসছে খুব দরকারি, আর্জেন্ট। কি আর্জেন্ট? যে গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে শ্যুট করা হয়েছিল। ওকে, অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, যখন তিনি প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন। ওকে, প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন। আই ওয়াজ নাম হচ্ছে অসাড় হওয়া, অসাড় মানে আমরা কোনো কিছু যখন শুনি না মানে শকড পেয়ে যায় না, অসাড় হয়ে যায় সব কিছু আমাদের। উইথ শক, এই শকে। অ্যাজ আই গট ইনটু দ্য কার,
তারপর আমি গাড়িতে উঠে পড়ি। অ্যাট দ্য বিড়লা হাউস, এবার বিড়লা হাউসে পৌঁছে যায়। তারপর কি দেখি, বিড়লা হাউসে পৌঁছে যাওয়ার পর গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির যে আত্মীয় স্বজনেরা ছিলেন, অ্যান্ড ফলোয়ার্স কারা, তার শিষ্যরা বা অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, রাউন্ড হিজ বডি, তার যে মৃতদেহটা তার চারিপাশে গোল করে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্ট ইন দ্য রুম, আর সেখানে একটা নীরব ছিল, সবাই নীরব ছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, যে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তাতে তো সবাই সাইলেন্ট হয়ে গেছে, নীরব হয়ে গেছে। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ স্প্রেড through Delhi like a flame fanned by wind. ফ্লেম মানে হচ্ছে শিখা বা আবেগে ফাটিয়ে পড়া, বা আর ফ্যান্ড হচ্ছে উত্তেজনা, মানে বাতাসের মতন তার যে মৃত্যুটা বাতাসে বাতাসে যেন ছড়িয়ে পড়েছে, সবাই জানতে পেরে গেছে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউসের চারিপাশে কিছু মানুষ এবং মহিলার একটা মানে দুঃখজনক বা শোকপূর্ণ একটা গ্রুপ জমা হয়েছে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অর ফেসেস, মানে সমস্ত জায়গাতেই যেমন দেখা যাচ্ছে যে আউট অফ এভরি উইন্ডো মানে উইন্ডোর বাইরে সবার মুখগুলো কেমন লাগছে, যে মানে বিবর্ণ হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। দে ডিড নট মেক এ সাউন্ড, কেউই না কোনো কথা বলছে না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এই সাইলেন্সকে আনন্যাচারাল কেন বলা হয়েছে জানো? দেখো, নর্মালি অনেকগুলো ব্যক্তি যদি একসঙ্গে থাকে তাহলে তো হই হুল্লোড় মারামারি বা চেঁচামেচি মানে এসব লেগে থাকে, কিন্তু এই ক্ষেত্রে কি হলো যে গান্ধীজির মৃত্যুতে সবাই সাইলেন্ট হয়ে গেছে, সেই জন্য সাইলেন্সটাকে আনন্যাচারাল বলেছে, মানে অস্বাভাবিক বলেছে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, আর এইটা কিছুক্ষণের ধরেই চলছিল। ওকে, দ্য পিপল ওয়ার টু স্টান্ড মানে স্তব্ধ। ওকে, স্টান্ড মানে স্তব্ধ। টু স্পিক ইন দ্য বিগিনিং মানে প্রথম দিকে এই পিপলরা কথা বলতে একটু স্তব্ধ হয়ে গেছে, মানে গান্ধীজির মৃত্যুটা মানে কেউই মেনে নিতে পারছে না। ল্যাটার মানে পরে। দে ক্লেমড মানে হচ্ছে ডিম্যান্ডেড লাউডলি মানে গোলমাল, বা কোনো কিছু ডিম্যান্ড করছে খুব জোরে জোরে। ওয়াইল্ডলি বন্যভাবে। শাউটিং চেঁচাচ্ছে এবার। অ্যান্ড ক্রাইং আবার কাঁদছে। দে জোসেল মানে ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং। ওকে, জোসেল হচ্ছে ধাক্কা দেওয়া বা কোনো দিয়ে ধাক্কা মারার মতন। ওয়ান আনাদার। ওকে, ইন এ স্ট্যাম্পেডে মানে হচ্ছে ছত্রভঙ্গ হয়ে বলল। টু ব্রেক, হ্যাঁ, ইন টু দ্য হাউস। ওকে, দে কামড মানে কি, কামড হচ্ছে একটু মানে আবার একটু শান্ত হয়েছিল, আর লিটিল মানে কিছুক্ষণের জন্য ওরা আবার শান্ত হয়েছিল। ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, কখন শান্ত হয়েছিল, যখন একটা জিনিস বা একটা কথা ঘোষণা হলো, অ্যানাউন্সড করা হলো। কি ঘোষণা হলো? দ্যাট দে উড বি অ্যালোড মানে তাদেরকে অ্যালাউ করা হবে। টু সি গান্ধীজি মানে গান্ধীজিকে দেখতে। বিফোর দ্য ফানারেল, এই ফানারেল মানে কি জানো? ফানারেল হচ্ছে শবযাত্রা, মৃত্যুর পর যখন বডিটাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, যাওয়ার পথটা হচ্ছে শবযাত্রা। ওকে, when one is faced with the shock of a loved one's death, একজন ব্যক্তি মানে সে যদি মারা যায়, তার ভালোবাসার মানুষগুলো তাকে দেখে তো শক হয়ে পড়বেই, সেটাই তো স্বাভাবিক, তাই না? ওয়ান হুইমস্পার মানে হচ্ছে মেক্স লো ক্রাইং নয়েসেস, হ্যাঁ, মানে ঘ্যান করে মানে কেঁদে ওঠা, ঘ্যান করে কাঁদা যেটা। হোয়াট উইল বিকাম অফ মি, ওরা বলছে যে আমার কি হবে নাও, আমার এখন কি হবে। দ্যাট হি হ্যাজ লেফট মি, যে গান্ধীজি আমাদেরকে বা আমাকে ছেড়ে চলে গেছেন, এখন আমার কি হবে। একজন
অভিভাবক হিসেবে তো গান্ধীজি সবার মাথার উপরে ছিলেন, সেই জন্য। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন, এই কোশ্চেনটাই আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এই মর্নিং মানে জানো, মর্নিং মানে হচ্ছে শোক বা বিলাপ, পিপল মানে ওখানে যে জনগণেরা ছিলেন, মানুষজনেরা ছিলেন, পিপলরা ছিলেন, তারা তো সবাই মানে শোক বা বিলাপের মধ্যেই ছিলেন। তো সেটার কথাই বলছে যে মানে কেঁদে কেঁদে বলা যে এখন আমার কি হবে, গান্ধীজি আর নেই, এরকম। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, যেমন মনে হচ্ছে যে তাদেরকে অনাথ বাচ্চাদের মতো মনে হচ্ছে, যে লস্ট চিলড্রেন মানে মেলায় যেরকম হারিয়ে গেলে বাচ্চারা যেরকম হয়ে যায় না, যে মা বাবা কোথায় চলে গেল, সেই রকম। তো গান্ধীজির মৃত্যুটাতে ওরা নিজেকে মানে লস্ট চিলড্রেন বলেছেন। ইট ওয়াজ দ্য কোশ্চেন, এটাই হলো প্রশ্ন, ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের প্রত্যেকের হৃদয়ে, অ্যাজ উই স্যাট, যে আমরা যেভাবে বসেছি, স্টিল শকড, আমরা এখনো পর্যন্ত মানে শক খেয়েছে, যে আমরা বিশ্বাসই করতে পারছি না, আনবিলিভিং, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। উই লিসেন্ড টু ব্রডকাস্ট, আমরা ব্রডকাস্ট হচ্ছে গিয়ে সম্প্রচার, যেমন সবাইকে বলে দেওয়া, ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, মানে টিভিতে যেমন সম্প্রচার হয় না, সবাই জানতে পেরে যায়, তো সেইগুলোই শুনছিলাম যে তাদের বাপু, দেয়ার বাপু ওয়াজ নো মোর, আর নেই। ওকে, এবার আসছি ইউনিট 2-তে। ওকে, দেখো গান্ধীজির ফানারেল মানে শবযাত্রা, গান্ধীজির শবযাত্রা ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পরে, দ্য ডে আফটার হিজ ডেথ নেওয়া হয়েছে, কোথায় নেওয়া হয়েছে, আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে, পিপুলরা লাইন দিয়ে রয়েছে, দ্য রুট অফ দ্য ফানারেল, সেই ফানারেল যে প্রসেশন শুরু হবে সেইখানে লাইন দিয়ে রয়েছে, ওয়াজ টু ফলো, তাকে ফলো করার জন্য, দেখার জন্য। পদ্মাসী, এটা হচ্ছে মিসেস নাইডুস ডটার, ওকে, মেয়ে, স্পোক ফর আস অল, যে আমাদের সবার জন্য একটা কথা বললেন, হোয়েন সি সেড সিম্পলি, খুব সিম্পলি বললেন, উই উইল ওয়াক, যে আমরা হাঁটবো, ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই লাস্ট টাইম, শেষবার, উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, যে আমরা বাপুর সঙ্গে শেষবার আমরা হাঁটবো এবার। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এখানে অ্যাগোনাইজিং মিনিং হচ্ছে মর্মান্তিক। থাউজেন্ডস সাইলেন্টলি, থাউজেন্ডস মানে থাউজেন্ড পিপুল, মানে হাজার হাজার মানুষ ওখানে সাইলেন্টলি নীরবভাবে ওয়াচড দেখছিল দ্য প্রসেশন, সেই প্রসেশনটা। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকের ওপর শুয়ে আছে, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যেটা ফুল দিয়ে ঢাকা। থাউজেন্ডস অফ পিপুল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পা টাচ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল, কিন্তু এটা অসম্ভব ছিল। টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এত ভিড়ের মধ্যে মুভ করাটাই যেন একটা মানে খুব কঠিন একটা চ্যালেঞ্জ। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যদি আমি সামনের দিকে যাই, স্লোলি, ধীরে ধীরে, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছি, আই ওয়াজ নট মেয়ারলি, এখানে মেয়ারলি মানে নিছক বা একমাত্র উপায়, নিছক ইন দ্য মিডিস্ট অফ গ্রিভিং পিপল, মানে এত মানুষের দুঃখের মাঝখানে আমি এসে পড়েছি। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফানারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, দিস ওয়াজ, এটা ছিল, ইভেন মোর দ্যান দ্য ফানারেল প্রসেশন, মানে এই শবযাত্রার যে প্রসেশন, ফানারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, ইন্ডিয়ার, ভারতবর্ষের খুব প্রিয় একজন নেতার মানে মৃত্যুর চেয়েও এটা কিন্তু বেশি কিছু। আই ওয়াজ অ্যামং পিপল, আমি তাদের মধ্যেই একজন, ফর হুম, যাকে ওয়াকিং উইথ বাপু, যার সঙ্গে আমি হেঁটেছিলাম, হ্যাড এ স্পেশাল মিনিং, একটা আলাদা একটা অর্থ রয়েছে। উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটেছিলাম,
with Bapu over the rough and smooth of India's recent history. ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রিতে মানে হিস্ট্রি কী ছিল, রাফ ছিল অ্যান্ড স্মুথ ছিল, মানে দু রকমই ছিল। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, মানে এটা মানে গ্রহণযোগ্য নয়, আমরা এটা বিশ্বাস করতে পারছি না, অ্যাকসেপ্ট করছি না যে সেই মানুষটা যে আমাদেরকে লিড করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন ওভার মেনি ডিফিকাল্ট পাথস, অনেক মানে কঠিন কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আর তার সঙ্গে আমরা আর হাঁটতেই পারবো না। বাপু স্লাইট ফিগার, মানে এই রোগা পাতলা ফিগারটা, স্লাইট হচ্ছে রোগা পাতলা ফিগারটা, হ্যাড ওয়ার্ক হেঁটেছিল আমাদের সঙ্গে, স্টাফ হচ্ছে কর্মী, হ্যাঁ মানে বাপুর সঙ্গে যারা যারা কাজ করেছিলেন, ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়ার মানে বড় বড় শহর বা অনেক অনেক জায়গায় কিন্তু তারা হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, আর ধীরে ধীরে আমরা কিন্তু মানে টু ওয়াক ইজ টু মেক, এটা তৈরি করেছিল ধীরে ধীরে, মানে প্রোগ্রেস শুরু করেছিল, চলতে শুরু করেছিল। ইট ইজ টু থিঙ্ক, এটা ভাবতে হয়, উইথ ক্ল্যারিটি স্পষ্টভাবে, অ্যান্ড ক্লোজলি ঘনিষ্ঠভাবে, লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারিপাশে কী কী রয়েছে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স, একটা ছোট ছোট পোকামাকড় থেকে, ইনসেক্ট থেকে কিন্তু হরিজন, এখানে হরিজন মিনিং হচ্ছে দিগন্তে, এতটা ডিস্টেন্স। মোরোভার, এবং এমনকি টু ওয়াক ওয়াজ অফেন দি অনলি ওয়ে, যেই হাঁটাটা শুধুমাত্র অনলি ওয়ে, সেই একমাত্র পথ, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ানরা এটা হেঁটেছিল। ইট রিকোয়ার্ড টু ভেহিকেল, নো ভেহিকেল, কোনো কিন্তু ভেহিকেল ছিল না, যানবাহন কিন্তু ছিল না, এক্সেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র তার বডিটাই ছিল, পায়ে হেঁটে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি এই হেঁটেছিলেন। কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, ওকে, তার এনার্জিটাই কিন্তু ভালো ছিল। গান্ধীজি টুক হিজ নেসেসিটি, তার দরকারিটা নেসেসিটিটুকুই জিনিসটা নিয়েছিলেন, as he took much that was commonplace মানে হচ্ছে ordinary place, okay, and transformed it into a joyful effort, তারপর এটা একটু আনন্দময় হয়ে উঠেছিল, যে না মানে একসঙ্গে হাঁটার যতই আমরা মানে ভেহিকেল ছাড়া হাঁটি না কেন, সবাই মিলে হাঁটলে একটা আনন্দ, জয়ফুল এফোর্ট পাওয়া যায়। আর কমন প্লেস হচ্ছে অর্ডিনারি, ওকে। এবার আমরা চলে আসছি ইউনিট 3-তে, ওকে। সাম ডেজ আফটার দ্য ফানারেল, মানে এই শবযাত্রার কিছুদিন পরে স্পেশাল ট্রেন, একটা খুব স্পেশাল বিশেষ ট্রেন, টুক গান্ধীজিস অ্যাসেস, এখানে গান্ধীজিস অ্যাসেস হচ্ছে গিয়ে ছাই, হ্যাঁ যে ছাইটা হয়, টু এলাহাবাদে এসে পৌঁছেছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড মানে কি জানো, কম্পার্টমেন্ট হচ্ছে বগি, মানে ট্রেনের যে বগিগুলো হয় সেটা হচ্ছে কম্পার্টমেন্ট, আর ডেকড মানে হচ্ছে সাজানো ছিল, উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো ছিল। পিপল অন দ্য ট্রেন, আর ট্রেনের ভেতরে যে পিপলরা ছিলেন, স্যাং ভজন, ওরা কি করছিল, ভজন গাইছিল, ভজন। পিপল ডিড নট উইপ এনিমোর, পিপলরা কিন্তু আর কাঁদেনি, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স, ওরা ভাবছে যে গান্ধীজি ওদের সঙ্গেই রয়েছে। আমিদ মানে হচ্ছে মানে ভিতরে, মানে ওদের সঙ্গে ভেতরে, মানে ট্রেনের ভেতরে আছে গান্ধীজি। দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস, আর প্রত্যেকটা স্টেশনে না একটা মানে দুঃখজনক একটা ক্রাউড বা জনতা, ফিল দ্য প্ল্যাটফর্ম, এরকম মনে হচ্ছে যে খুব শোকপূর্ণ প্ল্যাটফর্ম। আমিদ সংস অ্যান্ড প্রেয়ার্স দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এইভাবেই এলাহাবাদে এসে পৌঁছেছিল। দি অ্যাসেস মানে ছাই, ওয়ার ইমার্সড ইন দ্য গাঞ্জেস, গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। হোয়ার আ হিউজ ক্রাউড, আবার সেই জনতার ভিড়, হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক হচ্ছে নদীর তীর। আফটারওয়ার্ডস, তারপরে পরের দিকে কি হলো, উই অল
ওয়েন্ট ব্যাক টু দিল্লি, সেই দিল্লিতে আমরা ফিরে গেছিলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে উই ফেল্ট অ্যাট সি, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। এবার সেই রাইটার আবার বলছেন আমি গান্ধীজির সঙ্গে মানে সরাসরি হাঁটিনি, গান টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, যে আমার দেশের জন্য যেসব মানে স্যাক্রিফাইস তিনি করেছিলেন তার তার কথাই মানে মনে পড়ছে। মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, মানে আমার সিস্টার্স, আমার বোনেরা এবং আমি এবং আরও অন্যান্য ইয়াং পিপলরা আমার মতোই হ্যাড বিন মিয়ারলি অন লুকার্স, প্রত্যক্ষদর্শী ছিলেন। দূরে দাঁড়িয়ে বা মানে কাছাকাছি তিনি পরোক্ষভাবে কিন্তু সেই জিনিসটা তিনি ছিলেন না, তিনি হাঁটেননি। বাট স্টিল তারপরেও আই ফেল্ট অ্যাট সি, আই ফেল্ট হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, একটা ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে যাচ্ছি। উইথ বাপুস পাসিং আই, বাপুর যে পাসিং আই চলে যাওয়াটা। আই ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, সেই ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড এবং ভ্যানিসড হয়ে গেল। লিভিং মি আনপ্রোটেক্টেড, মানে মাথার ওপর থেকে চলে গেলেন তাই মনে হচ্ছে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, রাউজড মিনিং হচ্ছে প্রজ্বলিত, হ্যাঁ, আমি নিজেকে প্রজ্বলিত করলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, যে বাপু কি বেঁচে ছিলেন অ্যান্ড ডাইড ফর নাথিং, মানে কোনো কিছুর জন্যই কি মরেছে। হাউ কুড আই সো ইজিলি লস কারেজ, আমি কিভাবে এই কারেজটা আমি মানে হারিয়ে ফেলবো বা লস করবো। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, মানে তিনি তো আর নেই। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার ভ্যালুটা কিন্তু এমন দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপল, মিলিয়ন পিপল, লাখ লাখ মানুষ উড হ্যাভ বিন অর্ডিনারি ফল্ক আউট অফ ফর বাপু। হি ব্রট দেম, তিনি তাদেরকে এনেছিলেন আউট অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে ল্যাক অফ ইন্টারেস্ট, মানে আগ্রহ নেই বা অনাগ্রহী। অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম, তাদেরকে জাগিয়ে তুলেছিলেন টু ওয়ান আনাদার্স সাফারিং, একজন আরেকজনকে যে ভোগান্তি সেখান থেকে কিন্তু জাগিয়ে তুলেছিলেন বা ওখান থেকে প্রোটেক্ট করেছিলেন। হোয়াট ইফ না বাপু ইজ গন, যদি বাপু চলে যায় তো কি হবে। উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো সেখানেই থাকবো, ইয়াং থাকবো, স্ট্রং থাকবো, প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, যেমনটা ছিলাম আগে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তো এই ছিল আজকের স্টোরি। যদি এইরকম ভিডিও আরও পেতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।